উম্মতি। তিনি বলবেন রব্বি নাফসি বলবেন না, তিনি বলবেন যে আল্লাহ আমারে বাঁচাও এই বলবেন না, তিনি বলবেন না যে আল্লাহ আমার কলিজার টুকরো ফাতেমাকে বাঁচাও এটা বলবে না, তিনি বলবে না যে আমার আদরের নাতি ইমাম হাসাইন হুসাইনকে বাঁচাও এটা বলবে না, তিনি আবু বকর উমর উসমান আলীর কথা বলবে না, তিনি মক্কা মদিনার কথা বলবে না, তারা পৃথিবীর কোন মাখলুকের কথা বলবে না, তিনি একটাই কথা বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোর কি অবস্থা, আমার উম্মতগুলোকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলবেন শোনার পর আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কি বলবেন? হাবিব, দুনিয়াতে আপনার হায়াতের জিন্দেগি ছিল 63 বছর। মায়ের পেট থেকে, আমিনার পেট থেকে যখন আপনি বাহির হয়েছেন, আল্লাহ আমি বাহির করাইছি, আপনি মায়ের পেট থেকে জমিনের মধ্যে এসে আপনি কিন্তু শুয়ে পড়েন নাই, আপনার মায়ের পেট থেকে আসার পরে আপনার সেজদায় লুটিয়ে পড়েছেন। আপনি সেই দিনও মায়ের পেট থেকে যে কান্নাটা কেটেছেন, পৃথিবীর সকল মানুষের কান্না হলো ওয়া ওয়া, আর আপনি নবী মায়ের পেট থেকে এসে দুনিয়ার জমিনে সিজদারত হয়ে একই আওয়াজ দিয়েছেন। আজকে যে আওয়াজ দিয়ে কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি। আরে মুসলমান ভাইয়ারা, যুবক ভাইয়ারা, দিলটাকে নরম করে দেন। আজও মক্কা মদিনায় যদি আল্লাহ আপনাদেরকে নেয়, মদিনায় যাবেন, রসুলের রওজা মোবারকে নীরবে একটু দাঁড়াবেন। আল্লাহ রসুলের রওজার সামনে সৌদির প্রশাসন পুলিশেরা দাঁড়াইতে দেয় না, কারণ অসংখ্য হাজিদের যাতায়াতের জন্য সেখানে দাঁড়াবার সুযোগ নাই। একটু দূরের মধ্যে নীরবতায় দাঁড়িয়ে আমার রসুলের মহাব্বতে একটু দরুদ পাঠ করবেন। দেখবেন আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি সহি আল্লাহর বান্দা হন, তাহলে আপনার কানের মধ্যে অটোমেটিক আওয়াজ আসবে রব্বি হাবলি উম্মতি। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এবানি সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই শেষবারের মতো একটা হাত তুলে, এই ভাইয়ারা জোরে হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন। অবিবাহিত তাহলে রেডি হন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন না, রেডি হয়, জায়গা মতো দিস। তুই রেডি নাই করতে দৌড় দিস, রেফারি মানিস না। মারাবা কর, এই খুব চালাক প্লেয়ার না। রেডি হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খাইছে বাবা, আমার দল মনে গেছে রে। ও চাচা, বিবাহিত বাবারা হাত তুলে বলেন আছেন? হায় হায়, এতে আমার মঞ্চগুলো দিলে কারা রে ভাই? এলে একটাও কাম্বা তাকবীর দেয় না আমার গুলা। মারহাবা কর। এটা ছোট্ট খেলার প্রতিযোগিতা, এই খেলায় অংশগ্রহণ করলে কোনো লাভ লস হবে? সওয়াব হবে, সওয়াব হবে। আল্লাহু আকবারের খেলা না। আচ্ছা বিবাহিত ভাইরা একটু গলাটা ছেড়ে দেন তো মুরব্বি। রেডি আছে? রেডি আছে? আচ্ছা এবার দিবেন চাচা, ও চাচা মুরব্বি দাড়ি পাকা বাবারা দিবেন, দিবেন হাত তুলে দিবেন। হাত তুলতে গিয়ে আবার কারো সোয়ালিদ মারিয়েন না বাবা, সাবধান, নাহলে পরে ফিরে আমার বিরুদ্ধে মামলা হবে যে হুজুর আপনি কোন তাকবীর দিচ্ছেন, আমার সোয়ালের চোয়ালিটা আসতে দিবেন, হাত তুলে দিবেন। মারহাবা কর। রেডি হন বিবাহিত ভাইরা। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। দুই দলে ভালো, রেফারি বলছে দুই দলে নাকি সমান সমান। মারহাবা কর। আমাদের প্রধান অতিথি বলছে দুই দলে সমান সমান। দুই দলে যদি সমান সমান হয় আরেকবার খেলার সুযোগ আছে। দুই দলে হাত তুলে বলেন আছে, তাহলে হাত তুলে জোরে স্লোগান দেন। চতুর্দিক আওয়াজ হবে নারায়ে তাকবীর। সবাই তো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই আওয়াজটা যদি ঠিকভাবে দেন, হিন্দুস্তানের হিন্দুরা জিন্দেগিতে আর চিল্লাবে না। কারণ ওরা সবথেকে বেশি ভয় পায় আল্লাহু আকবার। বাতিলদের কাছে, ইহুদিদের কাছে সবথেকে বড় ভয়ের তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কেন? আমরা শাহজালালের রুহানি সন্তান। শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তরবারি লাগে নাই, হাতিয়ার লাগে নাই, গোলা বারুদ লাগে নাই, একটা আওয়াজ লাগছে। এই আওয়াজটার নাম হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলছে গৌর গোবিন্দের হাজার হাজার সৈনিক জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেছে। আল্লাহু আকবারের আওয়াজ আমাদের দুর্বল হয়ে গেছে। এই জন্য ইহুদি নাসারারা আমাদের সাথে আঙ্গুল তুলে কথা বলে। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক না? মুসলমানের এই যে মনে রাখেন, মুসলমানের এই শাহাদত আঙ্গুলের শক্তি কত জানেন? মুসলমানের এই শাহাদত আঙ্গুলের শক্তি গোটা দুনিয়ার থেকে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কথাটা বলে দেই, দিলটা নরম করে দেন। যুবক ভাইয়েরা, যেটাই তাকবীর দেন আর যেই করেন, নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। নামাজ নাই জান্নাত নাই, নামাজ আছে জান্নাত আছে, নামাজ আছে জান্নাত আছে, নামাজ নাই জান্নাত নাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। যার নামাজ আছে তার জান্নাত আছে, যার নামাজ নাই তার জান্নাত নাই। করে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে নামাজটা পড়বেন। যুব সমাজ, আল্লাহ যেন সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। একটু আমিন। বিনা হিসাবে জান্নাত দিবেন নামাজীদেরকে, 5টা পুরস্কার দিবেন নামাজীদেরকে আল্লাহ তাআলা। দুনিয়াতে দিবেন 2টা, পরকালে দিবেন 3টা। দুনিয়াতে দিবেন 2টা, পরকালে দিবেন 3টা নামাজীদেরকে। আর বেনামাজীদেরকে লাঞ্ছিত হবেন জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। দুনিয়াতে 2টা পুরস্কার কি? আল্লাহ তাআলা যারা নামাজ পড়বেন সুন্দর করে, তার রিজিকের পেরেশান হওয়া লাগবে না। আল্লাহ তার রিজিকটাকে আলগোতে আল্লাহ দিয়ে দেবে। আর 2 নম্বর হচ্ছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তার কখনো টেনশন রাখবে না। নামাজি ওয়ালাদের দুশ্চিন্তা নাই। নামাজি ওয়ালাদের দুশ্চিন্তার জিম্মাদার আল্লাহ উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কর। আর পরকালে 3টা উপহার। 1 নাম্বার, যারা নামাজ পড়ে কবরে যাবে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিবে। ডান হাতে আমলনামা দিবে। ফুলসেরাতের ব্রিজ বিজলির আকারে পার করে জান্নাতে ঢুকাই দিবে। আর যারা বেনামাজি, তাদের বাম হাতে আমলনামা দিবে। হাদিসের মধ্যে আসছে, বাম হাতের আঙ্গুলগুলোকে এমন ধারালো করবে, আল্লাহর ফেরেশতা তাকে বাম হাতে এমনি দিবে না, সামনাসামনি দিবে না। হাদিসে আছে, বাম হাতটা আল্লাহর ফেরেশতা এই সিনার কাছে আনবে। এইভাবে এনে আল্লাহর ফেরেশতা সিনার মধ্যে এনে এই ধারালো আঙ্গুলগুলো দিয়ে বুকের ভিতরে ছিদ্র করে ভেসকা টান দিয়ে পিছন দিক থেকে তার আমলনামাটা, বদ আমলনামাটা তার বাম হাতে দিবে। প্রিয় ভাইয়েরা, এর থেকে লাঞ্ছনা, এর থেকে বেজ্জতি, এর থেকে গজব আর পৃথিবীতে কোথাও নাই। যে তোমাকে বাম হাতে যদি আমলনামা দেয়, তাহলে আপনি ডান হাতে চান না বাম হাতে চান? তাহলে ডান হাতে যদি আমলনামা চান, আজকের থেকে আমাদের সবাইকে নামাজ কায়েম করতে হবে। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন।